দৌড়াচ্ছে বাচ্চাটা, যাই দেখি কি হচ্ছে। আয় আয়। হ্যালো গাইস, মাই ফার্স্ট ব্লগ। এই ব্লগ করার জার্নিটা শুরু করলাম, নতুন হচ্ছে, কোনো কিছু আইডিয়া নেই, এই নতুন স্টার্ট করলাম। আমার ঘর হচ্ছে শিয়ালদা থেকে ক্যানিং লাইনের বাড়িটা, চাম্পাটিতে আমাদের ঘর আছে। ওখানে বলতে গেলে একটা দেশগ্রাম, বলতে গেলে দেশগ্রামে আমাদের ঘর আছে। এই ব্লগ করার জার্নিটা স্টার্ট করলাম, তোমরা প্লিজ সাপোর্ট করবে আমাকে, দেখবে ভালো করে। আর একটুখানি তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন দৃশ্য। এটা হচ্ছে আমাদের ঘরের ওখানে কুকুরটা শুয়ে থাকে, বলতে গেলে ভাত তরকারি দিয়ে একটা পোষা মতন, বলতে গেলে ঘরে ঢুকতে দিই না, বাইরেই থাকে এই কুকুরটা। দেখতে পাচ্ছ এখানে চারিপাশে। আর আমাদের ওপর থেকে ট্রেন আসছে, ট্রেনটা তোমাদেরকে দেখাতে চলেছি। এই ট্রেন যাবে এখান থেকে, এই দেখো, দেখছো কত আমাদের ঘরের ওপর থেকে ট্রেন দেখা যায়। বলতে গেলে এই ট্রেন দেখতে পাচ্ছ, ট্রেন যাচ্ছে আমাদের ঘরের এখানে, ট্রেন দেখা যায়। বলতে গেলে দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে, কাজে কোথায় যাচ্ছে হয়তো। চারিপাশটা দেখছো সব জায়গায় ফাঁকা, খোলা খোলা বলতে গেলে যাকে, চারিপাশটা খোলা দেখতে পাচ্ছ। এই দেখো চারিপাশ, এইটা আগে ভালো ছিল, এখানে কেউ গর্ত করলে পুকুর বানাবে হয়তো, জল যাতে স্টোর করতে পারে, এই জন্যে। দেখতে পাচ্ছ চারিদিকে খোলা। দেশগ্রামে একটা জিনিস ভালো, গরমে হাঁপাচ্ছে, গরমে জল খাওয়ার জন্য কি করছে, যা জলটা খেয়ে আয় না, পুকুরে আছে তো, যা খেয়ে আয় একটুখানি, যা গরমে হাঁপাচ্ছে। আর কি হবে, এত গরমও পড়েছে অনেক। দেখতে পাচ্ছ কতটা গভীর, উফ, দেখতে পাচ্ছ কতটা গভীর। নিচয় লেবে দেখাবো একটুখানি, দেখি যাই, পুকুরটার নিচয় লেবে দেখাবো। প্রথমে ভালোই ছিল, এখানে কেউ কোনো জিসিবি গাড়ি এসে হয়তো গর্ত খুলেছে হয়তো, এখানে পশুরা হয়তো জল খেতে আসছে। দেখছো কত পায়ের ছাপ, দেখো, এই দেখো। বর্ষাকালে একবার এসে দেখবো এখানে কীরকম অবস্থা। দেখতে পাচ্ছ ভালোই লাগছে, বর্ষাকালে চান করে প্রচুর মজা আসবে এই জায়গাটা। চলো ওপরে উঠে যাই, দেখি যাই একটুখানি ও পাশ থেকে ঘুরে আসি। বাইরের দেশেও মারামারি হচ্ছে, আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে মারছে, ওরা দুজন মিলে একে একাকে মারছে। আমাদের ভারতেও অ্যাটাক করতো যদি আমাদের কাছে পরমাণু বোম যদি না থাকতো। এইসব সব সম্ভব হয়েছে ডক্টর APJ আব্দুল কালামের জন্যে আর অমিত শাহর জন্যে। আরও পিছনে অনেকজন আছে, কিন্তু তাদের নামগুলো এখন মনে নেই আমার। আরও আছে, ইরানের কাছে পরমাণু বোম নেই বলে পার পেয়ে গেছে, মেরে মেরে অ্যাটাক করেই যাচ্ছে। আর সব কিছু জানো তো, সব কিছু যুদ্ধ হলে সব কিছু জিনিসপত্রের দাম বাড়ে, বুঝতে তো পারছো। সব কিছু তেল থেকে সব কিছু, আনাজ থেকে যানবাহনের পেট্রোল না হলে তো অনেক দাম বাড়বে, খরচ বাড়বে আরও। এইসব সাধারণ জনতার ওপরে প্রেশার পড়বে। আচ্ছা, পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, কয়েকটা গরু ছাগল ছাড়া আর কেউ নেই। আমাদের এই মেও বাচ্চাটা আছে, কুকুর মেও বাচ্চা। আবার আমাদের দেশগ্রামে একটা সুবিধা আছে, অসুবিধাও আছে। দেশগ্রামে সব জায়গায় ফাঁকা ফাঁকা, চারিদিকে হাওয়া বাতাস, গাছ গাছ, পশু পাখি সব রকম আছে। আবার অসুবিধা হলো ডাক্তারখানা অনেক দূর, রাস্তাঘাট ভালো না, বর্ষাকালে অসুবিধা হয় অনেক, চারিদিকে কাদা কাদা। আর শহরেও ভালো, অসুবিধাও আছে সুবিধাও আছে। আর এখানে দেশগ্রামে একবার কারেন্ট গেলে তো আর আসার নামই নেয় না, অনেকক্ষণ পরে আসে। এখন একটুখানি সব জায়গায় অনেক জায়গায় ঠিকঠাক হয়েছে, কারেন্ট গেলে আধ ঘন্টা পরেই এসে যায় বলতে গেলে। হয়তো আমি কথা বলতে হয়তো অসুবিধা হচ্ছে, প্রথমবার ভিডিও করছি তো, এর জন্যে কথা বলা অভ্যেস নেই এরকম, এত বড় প্রথম ভিডিও তো, এর জন্যে আমি ভালো করে বলার চেষ্টা করব আরও। উফ, কি গরম। রেগুলার ব্লগ আনতে পারবো কি না বলতে পারছি না, কিন্তু আমি একটা সকালবেলা একটা কাজ পেয়ে গেলে প্রত্যেক দিন ওই কাজে যাওয়া আসা, ওই একটা ব্লগ করব। আর রাত্রির ব্লগ তো দেখতে পারবে না আমার ফোন, এই জন্য রাত্রিরে আমার ক্যামেরা কাজ করে না। সকালে কাজে যাবো আসবো, এইসব ব্লগ দেখাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এটা নাকি সাপোর্ট করে দিও ভাই, যারা যারা ভিডিওটা দেখছে। চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো চাষ হয়, চারিদিকে চাষ হয়, পুরো চাষ। এই খড়গুলো আছে, প্রথমে এখানে ধান ছিল, ওখানে ধান চাষ হয়েছে, কিছুদিন পরে এখানেও চাষ হয়ে যাবে চারিদিকে। বিকেল দিকে আসলে একটু ভালো হয়, আমি রাত্রির কোনো কাজে যাই না এই জন্যে। এই দেখ ঘোড়া দৌড়াচ্ছে, দেখছো ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়ার মতন দৌড়াচ্ছে বাচ্চাটা। যাই দেখি কি হচ্ছে। আয় আয় বাচ্চা আয়, তোমাদের কাছে যা কিছু হবে আমার তোমাদের সাথে সব শেয়ার করব। ধান ক্ষেতের দিকে যাচ্ছি,
এটাও ধান ক্ষেত বলতে পারো। এখানে খড় কেটে খড়গুলো সব বেঁচে আছে। এখানেও ধান চাষ হয় কিন্তু খড়গুলো এখন আছে এর জন্যে। এই ধান ক্ষেত দেখতে পাচ্ছ, এই ধান ক্ষেত, এই দেখো ধান ক্ষেত। আমাদের বাচ্চাটা ওই দেখো ওখানে যাই। আয় আয় ঘরে চল। এবার মতন ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে। যতক্ষণ কাজে না ভর্তি হতে পারছি সকালবেলা, ততদিন ঘরের ব্লগই দেখতে পারবে। ঘরের ব্লগ ছাড়বো, ওটাও একটু দেখে নিও। এখন নাহলে মাঠে ঘাটে মাঝে মাঝে আসবো, এসব ভিডিও করব, ব্লগ করব। যতদিন কাজ না পাচ্ছি কাজের ভিডিও, কাজে ঢুকে গেলে কাজে থেকে আসবো যাব, ওই সব ব্লগ দেবো, ওইটাও দেখে নেবে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিও। বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।